Stumbling out of bed, and I still got you in my head. From all those pretty words you said, it's like I'm wasted. Every time I see your face, I'm losing track of time and space. I don't know where I am, it's like I'm wasted, and I won't waste it. And I promise that I will stand by you forever. I can't get you out of my mind. I will follow you wherever, and I won't waste this. I'll follow you, yeah. I'll follow you, yeah. Could you come a little closer now? 'Cause I don't wanna slow this down. My heart is screaming out your name. I'm wasted on you. Here we are, right underneath the stars. So let's get a little reckless. You make me breathless, and I won't waste this. And I promise that I will stand by you forever. I can't get you out of my mind. I will follow you wherever, and I won't waste this. I'll follow you, yeah. Yeah, I won't waste this. 'Cause no one makes me feel like you do. You make me breathless. Yeah, no one makes me feel like you do. And I won't waste this. I'll follow you, yeah. I'll follow you, yeah. I'll follow you, yeah. Yeah, I won't waste this. ভাই আমি তো PCX এর এবার প্রেমে পড়ছি। এই মডেলটার নাম PCX রোড সাইন 160cc। এর আগ পর্যন্ত PCX এর হ্যান্ডেল বারটা আমার পছন্দ হতো না, অনেস্টলি স্পিকিং। নেকেট ছিল আর কি। ড্যাশবোর্ডের লুকটা, মিটারের লুকটা আমার খুব একটা পছন্দ ছিল না। এইবারের লুকটা সত্যি অসাধারণ। এটার মধ্যে কিছুটা ফোর্জার ফিল আছে আর কি। ফোর্জার ফিল আছে, আপনার কালার চেঞ্জ, হ্যান্ডেল বার তো কভার করছে, মিটার চেঞ্জ, মিটারে অনেক অপশন নিয়ে আসছে। TFT মিটার করছে, যেটা ডে নাইটে মানে সমান নিয়ে দিবে। তারপরে মিটারে অনেক অপশন নিয়ে আসছে। আপনি হেডলাইট পুরাটা চেঞ্জ, ব্যাকলাইট চেঞ্জ, শক অবজার্ভার, সাব ট্যাঙ্ক করছে। তো অনেক চেঞ্জ, অনেকদিন গ্যাপ ছিল, তো আমরা আবার নিয়ে আসলাম। আশা করি এটা খুব ভালো রেসপন্স হবে, এবং যারা চালাবে বা দেখবে তারা অবশ্যই এটাকে পছন্দ করবে। আমরা তো এডিবি নিয়ে প্লাস অন্যান্য মডেল নিয়ে অনেক কথাবার্তা বলছি, এবং এডিবি সম্বন্ধে আমাদের কাস্টমার থেকে আরম্ভ করে যারা আছে সবাই অলমোস্ট ওয়েল নোন হয়ে গেছে। এডিবি নিয়ে আর বলার কিছু নাই। দেশের বাইরে আসলে এই দুইটা স্কুটার অনেক বেশি পপুলার, NMAX এন্ড PCX দুইটাই। PCX তো একবার মানে কমন, ফাংশনগুলোতে অনেক চেঞ্জ, অনেক বাটন টাটন সব কিছু ডিফারেন্স হয়েছে, অনেক চেঞ্জ করছে। মিটারটা চেঞ্জ, হ্যাঁ TFT মিটার, শেপ চেঞ্জ মিটারের, সুইচগুলোতে তো চেঞ্জ আসছে। হ্যাঁ, এবং এখানে একটা 5 সুইচ দিছে অলরেডি, অনেক সফট সফট, এবং 5 সুইচ দিছে, 5 সুইচ। আগে মানুষজন হচ্ছে যে রেভসোলেটটা লাগায় ওই জাস্ট ইয়ের জন্য, 5 সুইচের জন্য 5 সুইচ দিয়ে দিছে। এখন মিটার অ্যাডজাস্টমেন্ট, মিটার ফাংশন, এটা তো আইডল স্টপ না? হ্যাঁ, ওটা যা আছে তাই। হ্যাঁ, সি টাইপ চার্জিং পোর্ট, সি টাইপ না? আগে টিসিএস কন্টিনিউয়াস থাকতো, এখন টিসিএস আপনি ইচ্ছে করলে অপশন, আপনি ইচ্ছে করলে টিসিএস রাখতে পারেন, নাহলে অফ করতে পারবেন। এটা সিঙ্গেল চেন ABS। NMAX টার্বো এবং অ্যারক্স টার্বো দুটোতে কিন্তু ডুয়াল চেন ABS। অবশ্য ওটাও তো বোধহয় অফ করা যায়, NMAX হ্যাঁ টিসিএস অফ করা যায়, অফ করা যায়, অন করা যায়। কিন্তু আমি বলতেছি অ্যারক্স কিন্তু আগে সিঙ্গেল চেন ABS ছিল, হ্যাঁ, বাট এখন অ্যারক্স টার্বো যেটা, টার্বো আলটিমেট যেটা, সেটাতে কিন্তু ডুয়াল চেন ABS হচ্ছে। বেসিক্যালি আমাদের নতুন এবার আসলে যে ইয়ামাহা ফ্রিগো
যেটা নিয়ে আমরা খুবই আশাবাদী। কমিউটার স্কুটারের মধ্যে লো কস্টের মধ্যে এটা একটা ভালো স্কুটার। আচ্ছা, ফ্রিগোর তো এর আগের ভার্সন আসছিল এর আগে? হ্যাঁ, এর আগের ভার্সন আসছে, এবার এস ভার্সন আসছে। আচ্ছা, এস ভার্সনে যে অপশনটা আছে স্মার্ট কি, আগেরটা কি ছিল, এবার স্মার্ট কি, আর বডি শেপ চেঞ্জ, হেডলাইট চেঞ্জ, এগুলি বেশ কিছু চেঞ্জ আছে আর কি আগের মডেল আর এই মডেলের মধ্যে। আর এটা সবচেয়ে ভালো অপশন হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা সামনে, যেটা মনে করেন যে অন্য কোনো গাড়ি নাই। এটা একটা ভেরি গুড থিং, কারণ ওই সিট থেকে নেমে আবার ওই ফুয়েল কমিউটার স্কুটারের মধ্যে মানে বাস্তবে সবেরই সিটের নিচে, মানে ম্যাক্সি স্কুটারগুলি সিটের বাইরে, বাট কমিউটার স্কুটার সব সিটের নিচে, কিন্তু এইটাকে কিন্তু মানে ফুয়েল ট্যাঙ্কটা সামনে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ওরা মনে হয় ভ্যারিওকে বিট করার জন্য এটা বানাইছে। ডিজাইনের দেখেন ভ্যারিওর কাছাকাছি, শেপ এন্ড ডিজাইন পুরোপুরি ভ্যারিওকে বিট করার জন্যই মনে হইতেছে দেখে, অলমোস্ট কাছাকাছি। ভ্যারিওতে এবিএস আছে, এটা এবিএস ছাড়া আর কি, নন এবিএস। সামনে তো ডিস্ক, পেছনে হলো ড্রাম ব্রেক। আর সবচেয়ে বড় কথা, এটা লাগেজ মানে স্পেসটা অনেক বড়, যেহেতু ফুয়েল ট্যাঙ্ক নাই, জায়গা লাগেজ লম্বা, হ্যাঁ লাগেজ স্পেস অনেক বড় আর কি। প্লেন নিয়ে বসতে কষ্ট হবে না, খুব আরামে বসতে পারবে, সিটটাও প্রশস্ত। মানে একটা কমিউটার সেগমেন্টের স্কুটার থেকে মানুষ যে জিনিসগুলো আশা করে, দেখা গেছে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা করতে পারে, ওয়াইফকে নিয়ে বা ফ্যামিলি মেম্বারদের নিয়ে মুভ করা লাগে অনেক সময়, সামনে আবার একটু জায়গা দরকার, ব্যাগ ট্যাগ রাখা বা কিছু বাজারটা দেখেন, খুবই কমফোর্টেবল একটা সিট দিছে, ইনফ্যাক্ট ওয়াইডও বেশি, তবে লেগ স্পেস খারাপ না। না, আপনার মতো লোকও যেহেতু মানে বসার পরে এটা পা লাগে নাই, এবং জায়গা অনেকখানি আছে, জায়গা অনেকখানি আছে। পপুলার হবে 125 সিসি, 125, এতে মাইলেজ ভালো পাবে, পারফরম্যান্সও ভালো হবে এটার। ইঞ্জিনটাও তো একদম লেটেস্ট ইঞ্জিন ইয়ামাহার। অবশ্যই এটাতে ওই কার চার্জিং পোর্ট অ্যাডাপ্টার ইউজ করতে হবে চার্জিং এর জন্য, বাট সামনে আছে আর কি, এক্সপোজড আছে, ওগুলোর মতন গ্লাভ বক্সের ভেতরে না, ঢোকানো না, এক্সপোজ আছে। এখানে কিছু ক্যারি করার জন্য একটা হুক দেওয়া আছে, ওয়াটার বোতল আছে, ওয়াটার বোতল প্লাস মোবাইল চার্জিং এর জন্য মোবাইল রাখতে পারবে। মোটামুটি যা দেওয়া দরকার সবই আছে আর কি। স্কুপির লাস্ট বার যে ব্ল্যাকটা আসছিল ওইটা দেখেও যেমন মাথা নষ্ট হয়েছে, হোয়াইটটা দেখেও ভাই মাথা নষ্ট হয়েছে। এটা কিন্তু পিওর হোয়াইট না, পার্ল হোয়াইট। হ্যাঁ, জি জি, পার্ল হোয়াইট, দেখতে দারুণ লাগে। ব্ল্যাকটাও যেমন গর্জিয়াস, এটাও সুন্দর লাগতেছে। এবার কয়টা আসছে স্কুপি? স্কুপি আসছে 6টা আসছে। স্কুপি যারা আমাদের কাছে নিছে তারা প্রত্যেকেই হ্যাপি। স্কুপি এটা 2025-এ অনেক কিছু শেপ চেঞ্জ হয়েছে। শেপ বলতে মিটার এবং প্লাস হেডলাইট, এগুলি ব্যাকলাইট, এগুলি সব চেঞ্জ হয়েছে। এডিভি নিয়ে যেহেতু নতুন কিছু বলার নাই, বাট বাংলাদেশের বাজারে এডিভি এমন একটা জায়গা দখল করে ফেলছে যে এটাকে ছোঁয়া অন্যদের পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে, কঠিন। এডিভি ম্যাক্সিমাম স্কুটার মানে প্রিমিয়াম সেগমেন্টের সেলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট সেল এডিভি, এবং এডিভি নিয়ে সবারই একটা ক্রেজ, এবং এডিভি যারা চালাচ্ছে তারা এডিভি নিয়ে প্রচুর স্টাডি করে। আমার কাছে মনে হয় না যে অন্য কোনো গ্রুপ যারা আছে, এনম্যাক্স গ্রুপ আছে, অ্যারক্স গ্রুপ আছে, আমাদের এক ভাই বলছিল যে এডিভি হচ্ছে একটা ইমোশনের নাম। ঠিকই তাই, এডিভি যারা চালাচ্ছে অবশ্যই তাদের এটা একটা প্রেস্টিজিয়াস বাইক, এবার হচ্ছে তাদের ইমোশনও কাজ করে এখানে। এবার এনম্যাক্স কয়টা, এডিভি কয়টা আসছে? আসছে, এডিভি আসছে, অনেক গাড়ি আসছে। তাই পর্যাপ্ত। কারণ লাস্ট ভিডিও পাবলিশের পরে তো একটা অভিযোগ ছিল অনেকের যে ভাইয়া আপনারা ভিডিওর পরে তো নক দিলাম, সাথে সাথে গাড়ি নাই। তখন দেখা যাচ্ছে যে ওই অনেকে ভিডিও দেখার পরে 1-2 দিন পরে গিয়ে আবার যখন নক দেয়, আছে সাফিসিয়েন্ট গাড়ি আছে। এবার এনম্যাক্সও আছে, এডিভি আছে, অ্যারক্স আছে, পিসিএক্স একটু সংখ্যা কম, পিসিএক্সটা সংখ্যা কম, 3টা পিসিএক্স। আচ্ছা, আর কালার কয়টা পিসিএক্স এর 2টা কালার হয়, রোড সাইনের 2টা কালার হয়। একটা যে মেরুন কালার, এটা যেটাকে তারা রেড বলতেছে, বাট এটা আমরা দেখলাম এটা ফিজিক্যালি মেরুন কালার। আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লাকিলি শরীফ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। উনি অনেকগুলো স্কুটার চালিয়েছেন 2019 সাল থেকে। 19 সাল থেকে মানে শুরু করছিলেন কোন স্কুটার দিয়ে? ইটালজেট থেকে শুরু করি। আচ্ছা, ইটালজেট 2 মাস চালানোর পরে তারপরে চেঞ্জ করলাম হলো অ্যাপ্রিলা, এরপরে ভেসপা। ইটালজেট থেকে অ্যাপ্রিলাতে সুইচ করার কারণ কি ছিল? আমার একটা কিউরিওসিটি কাজ করে যে স্কুটার কোনটা কেমন। আচ্ছা, মানে এটা এই কিউরিওসিটি থেকে মানে দেখা গেছে যে চেঞ্জ করার একটা প্রবণতা চলে আসছে আর কি। আচ্ছা, ভেসপার পরে নিলাম হলো, দেখলাম অটোমোশনে অনেক ইয়ে আসে, ভালো ভালো স্কুটার বাইরে থেকে আসে। হ্যাঁ, তো চিন্তা করলাম যে দেখি একটা নিয়ে দেখি। তো তখন জেনিও দেখলাম যে সিটিতে চালানো যায় কিনা, কেমন লাগবে, তো নিলাম, জেনিও নিলাম। তো জেনিও চালানোর পরে আরেকটু কিউরিওসিটি বাড়লো যে আরেকটু আপগ্রেড করা যায় কিনা। জেনিওটা এক্সচেঞ্জ করে আমি ভ্যারিওটা নিলাম। আচ্ছা, প্রায় 10 মাসের মতো চালালাম।
তো কত কিলো রান করেছিলেন ভ্যারিও? ভ্যারিও প্রায় 3000 কিলোর মতো। ওকে। তো ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ওইটাকে নিয়ে গেলাম লং রাইডে। হ্যাঁ। তো দেখলাম যে না মোটামুটি ভালোই লাগলো। তারপরে দেখলাম যে এখানে মোটরমোশনে নিয়ে আসলো সুপার কাপ। তো এটা আমার ছোটোবেলা থেকে একটা আকর্ষণ ছিল যে সুপার কাপ চালাবো, মানে আমার খালু চালাতো 50 সিসির একটা ইয়ে ছিল ওনার। তো সেখান থেকে আমার একটা ছোটোবেলা থেকে একটা আগ্রহ ছিল। তো এটা দেখে খুব ভালো লাগলো, চিন্তা করলাম ঠিক আছে দেখে এইটা চেঞ্জ করে আমি সুপার কাপটা নিই। তো এখনও চালাচ্ছি সেটা। সুপার কাপটা হলো সিটি রাইডের জন্য বেস্ট। ওইটা নেওয়ার পরে আমার ওয়াইফ সাথে তো আর দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যাই, তো ওইটা ভাবিকে সহ কি লং ট্যুর করছেন? হ্যাঁ, লং ট্যুর করছি, যেমন ভ্যারিওতে লং ট্যুর করা হয়েছে। আচ্ছা। তো এখন এইটা নিয়ে তো আর সুপার কাপ নিয়ে তো আর যেতে পারছি না কোথাও। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার ভাবি বললো যে তাহলে কি আর একটা কি ইয়ে দেখবা কিনা স্কুটার। তো নতুন নতুন স্কুটার আসলে মোটরমোশনে ওই আগে নক দেয় যে দেখো এটা। দেখলাম যে নতুন এই NMAX টেকম্যাক্সটা আসছে, আনার 2-3 দিন পরে আমি চলে আসলাম মোটরমোশনে। সরাসরি দেখলাম যে না খুব মানে সুন্দর লেটেস্ট ফিচারগুলা অন্যান্য যে স্কুটারগুলো রয়েছে ওটার থেকে অনেকটা আলাদা, মানে অনেকটা বলতে অনেক বেশি চেঞ্জ আর কি। আচ্ছা। তো নিয়ে ফেললাম। কত কিলো চালাইছেন এটা নিয়ে? এটা 275 কিলো চালানো। তেমন চালানো হয়নি? চালানো হয়নি। আমি যে আজকে আসছি আপনার সাথে লাকিলি দেখা হয়ে গেল, আমি ফুড টেস্টের জন্য আসছিলাম আর কি। জাস্ট এটার যে শিফটের যে অপশনটা, এটা তো নতুন ফিচার, রাইট। তো এইটা টেস্ট করার জন্য আমি ইয়েতে গেলাম, 300 ফিটে গেলাম। এটা পাসিংয়ের জন্য খুব ভালো। পাসিং বলতে ওভারটেক, হ্যাঁ, হাইওয়েতে যখন আমরা দেখা গেছে যে খুব দ্রুত পাসিং করব, তখন এই শিফটটা প্রেস করলে পাওয়ার বুস্ট হয়। হ্যাঁ, পাওয়ার বুস্ট হয়। এটা 3 ধাপে পাওয়ার বুস্ট হয়। ধরেন প্রথম ইয়ে করলাম, তখন শিফটটা প্রেস করলাম, পিক আপ দিলেই তখন স্পিড যখন 40-এ আছে, সেটা তাৎক্ষণিকভাবে 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মধ্যে 60 বা 70-এ চলে আসে। ওকে। দেন এটাকে যখন সেকেন্ড প্রেস করবেন, তখন আবার এটা প্রায় 80-90-এ চলে যাচ্ছে। থার্ড প্রেস করলে আপনার 100 পার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের পাসিংয়ের জন্য খুব দ্রুত একটা সাপোর্ট দেয় এটা আর কি, দ্রুত পাস, কুইক ডিসিশন নিতে, কুইক ডিসিশন। হ্যাঁ, এটার যে সিস্টেম আমার কাছে মনে হলো যে পুরো প্যাকড, মানে সব আছে এর মধ্যে। আমার কাছে মনে হলো যে এতগুলো তো চালালাম, এটার যে ব্যালেন্সটা খুব ভালো। আপনার হাইট কেমন? 5 ফুট 4 ইঞ্চি। আপনার কি কোনো প্রবলেম হয়? না, তেমন প্রবলেম হয় না, কমফোর্টেবলি ফেলাম। স্কুটার যখন প্রথম 2019 সালে নিলাম, তার আগে প্র্যাকটিসের জন্য আমি সাইকেল কয়েকদিন প্র্যাকটিস করলাম। তারপরে স্কুটার দিয়ে শুরু করলাম, পরপর 7টা স্কুটার এই পর্যন্ত 7টা স্কুটার চালায় ফেলছি। আনকমন স্কুটার কিনবো, ওইটার পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ এটা নিয়ে কোনো প্যারায় পড়তে হবে কিনা, আফটার সেল সার্ভিস নিয়ে কোনো প্যারায় পড়তে হবে কিনা, এইসব টেনশন থাকে। কিন্তু আপনি দেখতেছি যখনই নতুন কিছু আসতেছে, সেটা সিঙ্গেল পিস হলেও, যেমন জেনিওর কথা বললেন, জেনিওটা তো সম্ভবত আমি যদি ভুল না করি 1 পিসই আসছিল বোধহয়। হ্যাঁ, ওটা মানে না 2 পিস নিয়ে আসছিল। 2 পিস আসছিল, ওকে। হ্যাঁ, তো তখন আপনার মনে হয় না যে 2-1 পিস নিয়ে আসছে, আর যদি না নেয় তাহলে কি হবে? এখানে ব্যাপারটা হচ্ছে কি, মোটরমোশন আমাদেরকে এনশিওর করতেছে যে মানে এখন পর্যন্ত কোনো কমিটমেন্ট ফেল করেনি আর কি। একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা একবার না দুবার। ওইটা হলো অ্যাপ্রিলা নিয়ে। একবার আমি ওই রাস্তায় দেখবেন অনেক সময় আমাদের রাস্তার তো অবস্থা মাঝে মাঝে ঢালাই দেয় যে উঁচা নিচা থাকে, তো সেখানে কিছু ওই পাথর টাথর ছিল। তো একদিন স্লিপ করে, আমি সিঙ্গেলই ছিলাম আর কি, ওই মাঝে পড়ে গেছিলাম। ওকে। তো তখন স্লিপ করে পড়ে গেছিলাম। হ্যাঁ, এই একটা অ্যাক্সিডেন্ট। আর একটা ছিল হলো ওই দারুসালাম রোডে, আমি আইল্যান্ডের পাশ দিয়ে ভেস্পা। সেফটি গার্ড পরা ছিল না, কিছুই ছিল না, তবে স্পিড কম ছিল, মানে 30 লং এ গেলে সেফটি গার্ড পড়েন। তো ব্যাপার হচ্ছে যে এখনো সেফটি গার্ড নেওয়া হয়নি আর কি। এই যে দেখছেন, এটা ঠিক না। বড় কোনো আল্লাহর রহমতে এখন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়নি। তো ওই একটা গেল। আর সেকেন্ড ওই যে বললাম যে ভেস্পানিয়া দারুসালাম রোডে আপনার ভাবিকে নিয়ে আমি যাচ্ছিলাম আইল্যান্ডের পাশ দিয়ে। হঠাৎ একটা লোক জাম করে সামনে এসে বসে, কাত হয়ে পড়ে গেলাম। আমার বাম হাতটা মুচকে গেল। হ্যাঁ, আর আপনার ভাবির আবার এগুলো ছিলে গেছিল আর কি, এই আর কি। তো আল্লাহর রহমতে এই পর্যন্ত এরপরে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। যারা মুসলিম আছেন চেষ্টা করবেন সবসময় দোয়া পরে বাসা থেকে বের হওয়ার, এটা হচ্ছে সবচাইতে বড় ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখা যাবে যে আপনার গায়ে হয়তো কোনো সেফটি গিয়ার আনলাকলি নাই, কিন্তু তারপর জাস্ট ওই দোয়ার কারণেও আপনি বেঁচে যেতে পারেন। আপনার নাম বলেন ভাবি? আমার নাম নিতু। ভাই বলতেছিলেন যে ভাবি অনেক ইন্সপায়ারিং। ভাবি, সবার ওয়াইফ তো মানা করে এগুলো চালায়ও না, বিশেষ করে আপনি যখন অ্যাক্সিডেন্ট করলেন, ভয় লাগেনি তখন? ওই সময়টা একটু মানে কনফিডেন্ট লস হয়েছে, কিন্তু তারপরে যে সেগমেন্টগুলো আসছে প্রিমিয়াম স্কুটারের, ব্রেকিং সিস্টেমটা ভালো ছিল। আর তার থেকে বড় কথা, ও যে খুব রাফভাবে চালায় তা না, ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে কোনোভাবে। তো এই কারণে আর কি এই স্কুটারগুলো প্রিফার করা।
যে ব্রেকিং সিস্টেমটা ভালো, অ্যাটলিস্ট রোডে যদি আমি সেফলি চালাই, অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, তো ব্রেকিং সিস্টেম যদি ভালো থাকে আর রাইডার যদি একটু ঠান্ডা মাথায় চালায় তাহলে অ্যাক্সিডেন্টের রেট অনেকটা কমে যাবে আর কনফিডেন্স লেভেল বাড়বে। মাশাআল্লাহ, ওয়াইফ যদি এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে পরে তো আর কিছু লাগে না। মানে আপনার ভাবি হলো ঘুরতে বেড়াতে খুব পছন্দ করে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার স্কুটারটা এমন একটা বাহন যে আমি আরামে কোনো গিয়ার শিফট করতে হচ্ছে না, আরামে চালাতে পারছি এবং আশপাশের মানে খোলামেলা একটা বিষয় থাকে আর কি, মানে গাড়িতে যেটা ফিল আসে না। তো অনেকে বলে যে ভাই আপনি এত দামি দামি স্কুটার কিনতেছেন, একটা গাড়ি কিনেন না কেন? তো আমি সেক্ষেত্রে বলি ভাই যে স্কুটার চালায় মানে যার কাছে যেটা ভালো লাগতেছে সে তো সেটাই কিনবে। পারপাস হ্যাঁ, দুই জিনিস, গাড়ির ব্যাপারটা আলাদা, স্কুটারের ব্যাপারটা আলাদা। যখন খোলামেলা মানে ঘুরতে ভালো লাগে তখন দেখা গেছে স্কুটারটাই হলো বেস্ট বাহন। হ্যাঁ, আজকে দুজন সময় দিলেন এই জন্য অনেক ধন্যবাদ। বিশ্বাস করতে পারতেছি না যে আপনার সাথে দেখা হয়ে যাবে। ইটস মাই প্লেজার। আর আমরা চাইবো যে আপনারা দুজন মিলে কিছু লং ট্যুর করেন, আরও সুন্দর কিছু মেমোরি আপনাদের হোক, তারপর একটা রাইডার স্টোরিতে কোনো একদিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই। আমি আজকে টেকম্যাক্সটা একটা শর্ট রাইড দিলাম, তো শরীফ ভাইয়ের একটা চালায় অবাক হয়ে গেছি ভাই। যখন শিফটারটা আছে না, হ্যাঁ, শিফটারটা দেওয়ার সাথে সাথে বাইকের গিয়ার শিফট করলে যেরকম একটা ধাক্কা দেয় না, ম্যানুয়ালি মনে হচ্ছে গিয়ার শিফট করলাম। মানে ম্যানুয়াল গিয়ারের শিফটের একটা ফিল পাওয়া যায় রাইড করার সময়, দাম করে স্পিড বেড়ে যায়, দাম করে স্পিড বেড়ে যায়। আমি গত ইয়েতে কিন্তু আমি বলছিলাম যে যখন কোনো কারণবশত আপনাকে ওভারটেকিং করার দরকার পড়ে, আমরা বলি না ওভারটেকিং সবসময় করেন, বাট ইমার্জেন্সি কেস তো অনেক সময় পড়ে যায়, আপনাকে ওভারটেকিং করা লাগবে বা করতে হচ্ছে, তখন যা মতো আপনি শিফটটা দেবেন, আপনি যে স্পিড এসেছেন তাতে জাম্প করে স্পিড বেড়ে যাবে। সিবিটিটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এটাতে, মানে এটা ফ্রিকুয়েন্টলি স্পিড বাড়ানোর জন্য সিবিটিটা তৈরি করা। আপনার যে মিটার কনসোল প্লাস মনে করেন যে সামনের পোর্শনটা একটু নিচু ছিল, এটা কিন্তু এখন বেশ উঁচা করে নিয়ে আসছে সামনের দিকে, জায়ান্ট ভাব থাকে চালানোর সময়, জায়ান্ট ভাব নিয়ে আসছে। অনেকদিন যাবতে আমাদের চিটাগাংয়ের যারা কাস্টমার আছে তাদের একটা ডিমান্ড ছিল যে মোটরমোশনের সেলস এবং সার্ভিস সেন্টার চিটাগাংয়ে দেওয়া যায় কিনা। সেলস পয়েন্ট ওপেন করছি চিটাগাংয়ের মুরাদপুরে, নাইম এন্টারপ্রাইজ, সেখানে মোটরমোশনের সম্পূর্ণ স্কুটারগুলি পাবেন, ইভেন একই প্রাইজে, ঢাকা এবং চিটাগাং একই প্রাইজে। ঢাকা থেকে এসে গাড়ি চয়েস করা, নেওয়া, প্লাস কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে ড্যামেজ হতো, এটা তো একটা প্রবলেম, অনেক ক্ষেত্রে ড্যামেজ হয়ে যেত। তো এটা বাস্তবে একটা কাস্টমার নতুন গাড়ি নিয়ে গেলে যে কোনো কারণবশত ড্যামেজ হয় তখন তার মনটা খারাপ হয়। তো এইগুলিকে নানাবিধ চিন্তাভাবনা করে আমরা চিন্তা করলাম যে চিটাগাং কাস্টমার থেকে জন্য যদি আমরা একটা সেলস পয়েন্ট চিটাগাংয়ে ওপেন করতে পারি তাহলে সেক্ষেত্রে ওনারা বেশ উপকৃত হবে। অনেকগুলো টায়ার আসছে অলরেডি। হ্যাঁ, টায়ার অনেক আসছে, মোটামুটি এডিবির আসছে, স্টক টায়ার যেটা ফেডারেল সেটাও আসছে, আর ম্যাক্সিস একটা ব্র্যান্ডের নিয়ে আসছি, হ্যাঁ অন্যটা। আর এই টায়ারটা বিক্রি সব এডিবি ইউজারদের জন্য উন্মুক্ত, যারা আগে এসে কিনে নেবে আমরা তাদেরকে দিয়ে দিব। এডিবির আছে, অ্যারক্সের আছে এবং পিসিএক্সের আছে, এনম্যাক্সের আছে। এর আগের বার আমরা ভারিওর টায়ার নিয়ে এসেছিলাম, ওটা আমাদের কাছে স্টক আছে। তো যেটা সবচেয়ে সংকট ছিল আপনার অ্যারক্সের, এটা 14 সাইজের টায়ার, তো এটা আমরা নিয়ে আসছি এবার পাবে আমাদের কাছে। স্পেয়ার পার্টস তো আর কোনো কিছু তো এখন শর্ট নাই, না মোটামুটি সবই আছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমেন্টস, প্রাইস বলেন না কেন? যদি 100টা কমেন্ট পড়ে 50টা 60টা কমেন্টই থাকে প্রাইস নিয়ে, কেন বলা হয় না? আমিও যদি দেখতে যাই কোনো ফেসবুক বা প্লাস মনে করেন যে ইউটিউবে যদি আমি দেখি, আমার কিউরিওসিটি জাগে যে আচ্ছা এই জিনিসটার দাম কত, এটা জানা কিন্তু একটা কিউরিওসিটি, এটা হিউম্যান নেচার, এটা জানা স্বাভাবিক। কিন্তু ইনফ্যাক্ট যে জিনিসটা আছে আমাদের গ্রে মার্কেটের প্রোডাক্ট যেগুলি আছে, কেউই প্রাইস কিন্তু পাবলিকলি বলে না, এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে না, এটা নিশ্চয়ই কিছু কারণ আছে যে কারণটার জন্য আমরা পাবলিকলি বলতে পারি না। যে আপনি মনে করেন যে এখন কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে স্কুটার শুধুমাত্র মোটরমোশন করে তা না, আমাদের বহু সবাই নিয়ে আসতেছে, গ্রে মার্কেটে সবাই নিয়ে আসতেছে। এখন যে স্কুটার নেয় সে আমার মনে হয় যে প্রাইস সম্বন্ধে আমার থেকে সে মাস্টার হয়ে যায়। ব্লগ বা সব জায়গায় আমরা বলে দিই যে এনি পারপাস আমাদেরকে রিং করতে পারে, প্রাইস হোক, গাড়ির স্পেসিফিকেশন হোক, গাড়ির মডেল সম্বন্ধে হোক, অ্যাভেলেবিলিটি সম্বন্ধে হোক। একজন হয়তো বা এখন কিনবে না, বাট তার ড্রিম, সে হয়তো পরবর্তীতে কেনার একটা ইচ্ছা আছে, কিন্তু তার দামটা জানতে হবে, বাজেটটা তো গুছাইতে হবে তাকে। ওইটাই আমি বলতেছিলাম যে কন্টিনিউয়াস কিন্তু আমাদেরকে বিভিন্ন ব্যাপারে টেলিফোন করে বা হোয়াটসঅ্যাপ করে, আমরা কিন্তু সাথে সাথে তার রিপ্লাইটা দিয়ে দিই। টেলিফোন করলে তো টেলিফোনে রিপ্লাই দিচ্ছি,
প্লাস হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি যে প্রাইস কত বা পার্টিকুলার্স কি, গাড়ির মডেল কি, অ্যাভেলেবেল আছে কি না, কোন কালার আছে, এভরি টাইম আমরা দিচ্ছি। এবং যত লোক আমাদেরকে কোয়ারি করে তার যদি মনে করেন যে 5%ও গাড়ি কিনতো তাহলে আমরা মনে হয় যে বছরে 1000 গাড়ি বিক্রি করতাম, বাস্তবতা। কিন্তু আমি দোষে কিছু দেখি না। অবশ্যই যে লোকটা আমাকে কোয়ারি করতেছে, প্রাইস জানতে যাচ্ছে, টেলিফোন করতেছে, হোয়াটসঅ্যাপ করতেছে, আমি ধরে নেই হি ইজ মাই ফিউচার কাস্টমার অথবা প্রেজেন্ট কাস্টমার, দুটোই হতে পারে। এবং তার ইচ্ছা আছে সে এটা নিয়ে টেলিফোন করছে, আমার সাথে কথা বলছে বা একটু জানার চেষ্টা করছে। তা আমি এটাকে দোষে কিছু দেখি না। আমি সবাইকে অনুরোধ করব এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রাইস প্লাস গাড়ির অ্যাভেলেবিলিটি বা গাড়ির স্পেসিফিকেশন যে কোনো ব্যাপারে যে কোনো টাইমে, নট অনলি 9টা 5টা, যে কোনো টাইমে আপনারা হোয়াটসঅ্যাপ করেন, টেলিফোন করেন। টেলিফোনে যদি ধরতে না পারি হোয়াটসঅ্যাপ করেন, আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিব। এমনও রেকর্ড তো আমি যতটুকু জানি যে এমনও রেকর্ড আছে যে 2 বছর আগ থেকে ফোন দেয়, 2 বছর পরে এসে গাড়ি কিনছে। হ্যাঁ, অনেক কাস্টমার আছে, অনেক। আপনাদের পরেও যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই তাদেরকে নক দিয়ে, ফেসবুক পেজে আছে বা হোয়াটসঅ্যাপে নক দিলে জানতে। হ্যাঁ, যে কোনো ব্যাপারে গাড়ির স্পেসিফিকেশন হোক, আজকে ভীষণ গরম ছিল, আমরা অসুস্থ হয়েছি এখানে শেষ করি নাকি? ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। মোটরমোশনে ওয়েলকাম থাকলো, যেহেতু নতুন নতুন স্কুটার, নতুন নতুন কালার, পিসিএক্সটা দেখার জন্য হলেও আইছেন, খুশি হয়ে যাবেন। না, পিসিএক্স, এনম্যাক্স এবং অ্যারক্স। এনম্যাক্স তো নিশ্চয়ই আগে হয়তো যারা দেখে নাই তারা দেখে যান। এনম্যাক্স, অ্যারক্স, পিসিএক্স সব দুর্দান্ত। একে অবহেলা করেন না ভাই, ও তো হিরো হয়ে যাবে, আমার যেটা বিশ্বাস। কুপি বা ফ্রিগো প্রত্যেকটাই দারুণ বিল্ড কোয়ালিটি স্কুটার, ঠিক আছে, এটাতে কোনো সন্দেহ নাই। প্রুভেন, অলরেডি ইন্টারন্যাশনালি প্রুভেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। অবশ্যই মোটরমোশনে ভিজিট করবেন, মোটরমোশনে আসবেন। আসসালামু আলাইকুম।